আজকে বাঙালিদের 10টা খুব পপুলার বিখ্যাত খাবার নিয়ে বলবো এবং তাদের স্বাস্থ্য উপকারিতা কি আছে, সেগুলো স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ। খুব তাড়াতাড়ি বলবো কারণ ভিডিওটা খুব দীর্ঘায়িত করলে আপনারা শুনবেন না, সেই জন্য। 1 নম্বর, লুচি আর আলুর দম। লুচি হচ্ছে ময়দা দিয়ে তৈরি, তেলে ভাজা, ট্রান্স ফ্যাট থাকে অনেক বেশি। আলুর দম, আলু একটা রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। ময়দাও, মানে লুচিটা একটা রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। তাহলে এটাকে আপনি বলুন, এটা ভালো বলবেন না খারাপ বলবেন? আচ্ছা, প্রথমে আপনাদের একটা জিনিস বলে দিই যে কোন খাবার ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। যে খাবারের মধ্যে রিফাইন্ড কার্বোহাইড্রেট কম থাকবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি থাকবে, ফাইবার থাকবে, ভিটামিন মিনারেলস এগুলো যথেষ্ট পরিমাণে থাকবে, সেগুলো ভালো খাবারের মধ্যে পড়ে। এবং এই খাবারগুলো যদি আমাদের ঠিকঠাক ভাবে দেখতে হয়, তাহলে হোল গ্রেন আমাদের দেখতে হবে। মানে হোল গ্রেন মানে যে পুরো গমের আটা, মিলেট হতে পারে, ওটস হতে পারে, ডালিয়া হতে পারে ইত্যাদি। শাকসবজি, ফলমূল হতে পারে এর মধ্যে থাকবে। ডাল জাতীয় খাবার থাকবে, বিভিন্ন ধরনের ডাল যা বাজারে পাওয়া যায় সেগুলো, ছোলা, মটর, কাবলি ছোলা, রাজমা ইত্যাদি। বাদাম থাকবে, যে কোনো ধরনের বাদাম, ড্রাই ফ্রুটস ইত্যাদি। এবং কিছু ভালো প্রোটিন থাকবে, মাছ, মাংস, ডিম। যারা নিরামিষাশী তাদের জন্য সয়াবিন, টোফু, পনির মানে দুগ্ধ জাতীয় দ্রব্য। এগুলোকে গুড ফুড হিসাবে আমরা বাঙালিরা বলি এবং এগুলো খাবারের মধ্যে থাকলে ফুড ভ্যালু অত্যন্ত ভালো এবং সেগুলো শরীরের জন্য উপকারী। তাহলে আপনি এই সূত্র অনুযায়ী এগুলো চিকিৎসা করে দেখুন, তাহলে কি লুচি আলুর দমটা খুব স্বাস্থ্যকর খাবারের মধ্যে কি পড়লো? না, খুব স্বাস্থ্যকর খাবারের মধ্যে পড়লো না এবং খুব অস্বাস্থ্যকর খাবারের মধ্যে এটা পড়লো। কিন্তু আমরা বাঙালিরা একটু লুচি আলুর দম খাবো না? নিশ্চয়ই খাবো। কিন্তু এরকম আমি অনেক মানুষকে আমরা চিনি যারা সপ্তাহে ২-৩ দিন এরকম লুচি আলুর দম বাড়িতে খাচ্ছেন বা বাইরে খাচ্ছেন, কচুরি খেয়ে নিচ্ছেন। ফলে তাদের ক্ষেত্রে এটা একটা লাগাম পরানো দরকার। একটু লাগামহীন খাদ্য গ্রহণ না হয়। আপনাকে রেগুলার ডায়েটটা খুব ভালো হতে হবে। শখে আপনি খেতে পারেন, সেটা মাসে ১ বার বা ২ বার। লুচি আর আলুর দমটাকে আমি ১০ এ ৩ দেব। কারণ ক্যালোরি পাওয়া যায়, ইনস্ট্যান্ট ক্যালোরি এবং খেতে ভালো লাগে। ১০ এ ৩। ২ নম্বর, ভাত আর ডাল। যারা কায়িক পরিশ্রম করছেন তাদের জন্য অত্যন্ত উৎকৃষ্ট খাদ্য। ডাল একটা খুব গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে পড়ে, যার মধ্যে ফাইবার আছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনস আছে, যার মধ্যে প্রোটিন আছে। ১০০ গ্রাম ডালে ২৫ গ্রাম প্রোটিন থাকে। এবার আমরা যে পাতলা ডাল বাড়িতে খাই তাতে ১০ গ্রামও ডাল থাকে না। তার ১০ গ্রামের মধ্যে ২.৫ গ্রাম হয়তো প্রোটিন পাবেন। কিন্তু সেটা না, যদি থকথকে বেশ একটু ঘন ডাল খেলে তার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন পাওয়া যায়। ভাতটা রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটু অসুবিধা অনেকটা ভাত খেয়ে নিতে। কিন্তু ভাতটাকে যদি একটু জটিল বানিয়ে নিতে পারেন, একটু সবজি-টবজি মিশিয়ে, একটু প্রোটিন-টোটিন মিশিয়ে এবং তার সঙ্গে যদি ডাল খান, এটা একটা উৎকৃষ্ট খাবার। সুতরাং এটাকে আমি মোটামুটি ১০ এ ৬ দেব। ৩ নম্বর, মাছের ঝোল ভাত। বাঙালিদের ইমোশন যে মাছের ঝোল দিয়ে ভাত খাবে মেখে, ফুলকপি দিয়ে মাছের ঝোল। আজকাল তো মাছের ঝোল মানেই দেখি যে বড়, বড় পিসের আলু দিয়ে দেয়। কিন্তু আপনি যদি আলু না থাকে, আপনি যদি সবজি দিয়ে মাছের ঝোল আপনি বানাতে পারেন, সেটা ফুলকপি দিয়ে হতে পারে, অনেকে পটল দিয়ে মাছের ঝোল খায়, অনেকে ঝিঙা দিয়ে মাছের ঝোল খাচ্ছে। যদি একটু অনেকে আবার বড়িও মিশিয়ে নেয় মাছের ঝোলে। সেইভাবে যদি আপনি মাছের ঝোল বানাতে পারেন, সেটা অত্যন্ত উৎকৃষ্ট একটা প্রোটিনের সোর্স এবং এটা খুব ভালো খাবার। ভাতের পরিমাণ কম থাকলেই হবে। সুতরাং ভাতের পরিমাণ যদি কম থাকে, ভাতের আর মাছের ঝোলটাকে যদি এইভাবে বানাতে পারেন, এটাকে আমি ১০ এ ৮ দেব। ৪ নম্বর, খিচুড়ি আর বেগুনি। বেগুনে ফাইবার আছে। কিন্তু বেগুনি ওই যে বাইরে বেসন দিয়ে ভাজা হলে এটা ট্রান্স ফ্যাট বেশি হয়। এবং খিচুড়ির মধ্যে যদি ভাতের পরিমাণটাই শুধু বেশি হয়, মানে চালের, মানে ডাল এবং ফুলকপি, টমেটো এগুলো যদি কম থাকে, যেরকম ভাবে বাঙালিরা আমরা খিচুড়ি বানিয়ে থাকি, তাহলে এর ফুড ভ্যালু খুব বেশি নেই। যেটা খুব ঘন টাইট খিচুড়ি, সেটার মধ্যে অনেকটা যদি সবজি থাকে, এটা অনেকটা ক্যালোরি ঢুকে যেতে পারে। যেগুলো পাতলা খিচুড়ি, কিছুটা লিকুইড পায়েসের মতো অনেক সময় খিচুড়ি হয়, সেই খিচুড়ি বেশ খানিকটা খেলেও তার মধ্যে জলের ভাগ বেশি থাকার জন্য ক্যালোরি অনেকটা কম ঢুকবে। যদি খিচুড়িটা পাতলা হয় যেরকম পায়েসের মতো, তাতে ক্যালোরিটা শরীরে কম ঢোকে এবং সেটা আমি ভালো। কিন্তু বেগুনিটাকে ওই যে অনেকটা ভাজা হচ্ছে, সেটাকে আমি খুব বেশি নম্বর দিতে পারবো না। ট্রান্স ফ্যাট আছে
এবং বেগুনের মধ্যে কিছু ফাইবার আছে, বেসনটার মধ্যেও ডাল আছে, ভালো, কিন্তু ভাজা হওয়ার জন্য ফুড ভ্যালু কিছুটা কমে গেল। খিচুড়িটা গুড অপশন যদি আপনি পরিমাণে কম খেতে পারেন, কিন্তু বেগুনিটার মধ্যে একদমই কিছু নেই সেটাও তো বলতে পারছি না, কিছুটা ডাল আছে, বেসনের মধ্যে বেগুন আছে, সেই জন্য খিচুড়ি আর বেগুনি এই কম্বিনেশনটাকে আমি 10-এ 6 দেব। এই খিচুড়ির সঙ্গে এই কম্বিনেশন কিছু যদি সেটাকে আপনি পয়েন্ট বাড়াতে চান বা পয়েন্ট আপনি বেশি করতে চান, তাহলে প্রোটিন বাড়াতে পারেন। প্রোটিনটা এর মধ্যে বাড়ালে এবং ফাইবার বাড়ালে সেটা একটা গুড অপশন। কিন্তু এর সঙ্গে আপনি একটু পনির খেতে পারেন, একটু খিচুড়ির সঙ্গে যদি আপনি আমিষ কিছু খেতে চান তাহলে চিকেন কষা খেতে পারেন, অল্প তেল দিয়ে চিকেন কষা খেতে পারেন, বা একটু ভেজিটেবলস খেতে পারেন, যে একটা 5 মিশালি তরকারি বানিয়ে দিলেন, তাহলে এর ফুড ভ্যালুটা বেড়ে যাবে এবং তখন পয়েন্ট পেয়ে যাবে 10-এ 8। 5 নম্বর মুড়ি চানাচুর। মুড়ি চাল থেকে তৈরি হয়, রিফাইন কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, মুড়ির মধ্যে এক্সট্রা অনেক সময় নুন মেশানো থাকে, সেই হিসেবে দেখতে গেলে ফুড ভ্যালু কিছুটা কম। কিন্তু বাঙালিদের ইমোশন মুড়ি, ঝাল মুড়ি খাবো, দই দিয়ে মেখে মুড়ি খাবো, দুধ মুড়ি খাবো, বিভিন্ন ভাবে মুড়ি খায়, কেউ ঘুগনি মুড়ি খায়, বিভিন্ন ভাবে যে যেমন খায়। আর চানাচুরের মধ্যে খুব বেশি যেগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল চানাচুর, তার মধ্যে প্রচুর নুন দেওয়া থাকে, খুব বেশি তেলে অনেক সময় ভাজা থাকে, অনেক বেশি মশলা দেওয়া থাকে। আপনি যদি চানাচুরের এই যে জিনিসগুলো থাকে, উপকরণগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন, নুন যদি না অ্যাড করেন এক্সট্রা। চানাচুর মানে তো ডালের বিভিন্ন জিনিসপত্র থাকে এবং সেগুলো বিভিন্ন ভাবে বাদাম মেশানো থাকে। খুব আনহেলদি খাবারের মধ্যে আমি এটাকে বলবো না। স্ন্যাকিং এর জন্য 20-30 গ্রাম বা 40 গ্রাম মুড়ি, তার সঙ্গে একটু যদি বাড়িতে বানানো চানাচুর, মানে বিভিন্ন ধরনের ডাল রোস্ট করা, বা আপনি সেটাকে খুব না ভেজে যদি রোস্ট করতে পারেন, ডালগুলোকে বাদামগুলোকে রোস্ট করে সেটাতে অল্প একটু বিভিন্ন ধরনের মশলা যেগুলো নুন নেই সেটা দিয়ে যদি পেঁয়াজ কুচি, টমেটো, শশা এগুলো দিয়ে যদি আপনি মেখে নিতে পারেন, সেটাকে যদি খান, এটা ফুড ভ্যালু ইজ ভেরি হাই। এটাকে আমি প্রায় 10-এ 9 দেব। কিন্তু বাজারে যে চানাচুর পাওয়া যাচ্ছে সেটা দিয়ে আপনি যদি মুড়ি খান, এটার ফুড ভ্যালু খুব বেশি হবে না, এটা 10-এ 6 পাবে। 6 নম্বর চা বিস্কুট। চা বিস্কুট ছাড়া আমার মনে হয় কোনো বাঙালি থাকতে পারবে না। বিস্কুটকে আমি সবসময় খুব ভালো খাবারের মধ্যে ধরি না। আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে বিস্কিটকে আমি খুব নম্বর দিই না এবং খুব পছন্দের খাবারের মধ্যে নয়, কারণ বিস্কুটের মধ্যে ফ্যাট থাকে, তেল থাকে, যে তেলটার বায়োলজিক্যাল ভ্যালু খুব ভালো নয়, যেগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল বিস্কিটস থাকে, ময়দা দিয়ে তৈরি হয় এবং চিনি মেশানো থাকে। চা যদি আপনি চিনি ছাড়া দুধ ছাড়া খান, খুব ভালো একটা অপশন। আমরা যেটা করি চায়ের মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে, চায়ের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আছে, ফ্ল্যাভোনয়েডস গুলো, সেগুলো দুধ দিলে দুধের যে কেসেইন প্রোটিন আছে তার সঙ্গে বাইন্ড করে যায়, ফলে সেটা শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে, আমাদের শোষণ হয় না। আর চিনি মেশালে তো বডিতে এক্সট্রা চিনি ঢুকে গেল, বিস্কিটটা খারাপ খাবারের মধ্যে ধরলাম। এরকম কিছু বিস্কিট পাওয়া যায় আজকাল যেগুলোর মধ্যে বাদাম থাকে, যেগুলো ওটস এর বিস্কিট এবং অ্যাডেড সুগার থাকে না, সেগুলো আপনি খেতে পারেন। এবং লাল চা মানে লিকার টি আপনি খেতে পারেন, এটার ফুড ভ্যালু হাই, এটা আমি 10/10 দিতে পারি। কিন্তু বাজারে যে বিস্কিট গুলো পাওয়া যায় ময়দা থেকে তৈরি, চিনি মেশানো, আপনি দুধ এবং চিনি মিশিয়ে চা খাচ্ছেন, এটার বায়োলজিক্যাল ফুড ভ্যালু ইজ ভেরি লো, এটাকে 3/10 পাবে, 10-এ 3। 7 নম্বর রুটি চিকেন কষা বা রুটি চিকেনের ঝোল। খুব বেশি তেল না দিয়ে চিকেনটা রান্না করা হয় এবং রুটিটা যদি একটু কমপ্লেক্স হয়, যেটা হোল গ্রেনের আটা বা একটু মাল্টিগ্রেন আটা দিয়ে আপনি যদি বানাতে পারেন, বা আটা মাখার সময় যদি একটু ওটস মিশিয়ে নিতে পারেন, বা আপনি বিভিন্ন ধরনের নাটস এগুলোকে রোস্ট করে সেগুলোকে গুঁড়ো করে রেখে দিয়ে রুটি মাখার সময় সেগুলো যদি মিশিয়ে নিতে পারেন, তাহলে একটু কমপ্লেক্স হয়ে যায়। এবং অনেক সময় অনেকে অনেক পাতা দিয়ে, মেথি পাতা দিয়ে, বা আরো একটু কমপ্লেক্স করে নেন রুটি মাখার সময়, সেটাও হলে খুব ভালো। যদি একটু কমপ্লেক্স পদ্ধতিতে রুটি বানানো যায় এবং চিকেন কষার সঙ্গে খান, তাহলে এটা 9/10 পাবেন। বাড়িতে যদি নর্মাল রুটি আর চিকেন কষা খান, তার সঙ্গে যদি চিকেন কষার মধ্যে অনেক আলু থাকে বা অনেক বেশি তেল থাকে, তাহলে ফুড ভ্যালু নেমে 5 হয়ে যাবে আউট অফ 10। 8 নম্বর মিষ্টি, রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই। এর ফুড ভ্যালু খুব কম। দুধে যেটুকু আছে, চিনি তো শরীরের জন্য খারাপ। আপনারা জানেন সুগার স্পাইক করে, আপনারা জানেন যে মিষ্টি খেলে শরীরের ওজন বাড়ে, আপনারা জানেন যে অনেক চিনি এবং অনেকে মিল্ক প্রোডাক্ট টলারেট করতে পারে না, তাদের জন্য খারাপ। মিষ্টিকে আমি 10-এ 3 দেব। 3 দিয়েছি শুধুমাত্র ইমোশনের জন্য, এর ফুড ভ্যালু খুব বেশি নেই। 9 নম্বর পান্তা ভাত। পান্তা ভাত অনেক সময় ফার্মেন্টেড রাইস আমরা বলি তো, কারণ ফার্মেন্টেশন হয়ে অনেক
ল্যাক্টোব্যাসিলাস তৈরি হয়, সেগুলো পেটের স্বাস্থ্যের জন্য ভালো। শরীরে কুলিং একটা ইফেক্ট আছে, অনেকটা জল শরীরে ঢোকে, তার জন্য ফিলিং অনেক বেটার হয় এবং ওভার ইটিং হওয়ার সম্ভাবনা কমে যায়, শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা কমে। কিন্তু পান্তা ভাত মানে শুধু একগুচ্ছ নুন দিয়ে নয়, আপনাকে প্রপার ভেজিটেবলস বা কিছু এমন জিনিস দিয়ে খেতে হবে। কেউ ডিম দিয়ে খেতে পারেন, কেউ চিকেন দিয়ে খেতে পারেন, তাহলে এর ফুড ভ্যালুটা ঠিক থাকবে এবং ভাতের পরিমাণ কম থাকবে, জলের পরিমাণ বেশি থাকবে। যদি শুধু পান্তা ভাত, নুন এবং তার সঙ্গে ভাজাভুজি খাওয়ার ফুড ভ্যালু কমে যায়, সে 10-এ আমার কাছে 3 পাবে। যদি ভাতের পরিমাণ কম থাকে, জলের পরিমাণ বেশি থাকে এবং তার সঙ্গে ভেজিটেবলস থাকে, ডিম থাকে বা চিকেন থাকে, একটু কমপ্লেক্স করে যদি খাওয়া যায়, এর ফুড ভ্যালু হয়ে যাবে 7/10। 7-এর বেশি দিচ্ছি না এই কারণেই, কারণ ভাত যেটা ইউজ করা হচ্ছে সেটা রিফাইন্ড কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে, প্লাস পান্তা ভাত অনেক সময় অস্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করে, পাত্রটা পরিষ্কার নেই, ভালোভাবে ঢাকা ছিল না, পেটের অসুখ হতে পারে। সেই জন্য এটাকে 10-এর মধ্যে আমি 7 দেবো। 10 নম্বর, বিরিয়ানির সঙ্গে কোল্ড ড্রিঙ্ক। বিরিয়ানি খাবারটা কিন্তু খুব অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পড়ে। এর মধ্যে চাল আছে, এর মধ্যে আলু আছে, এর মধ্যে মাংস আছে, এর মধ্যে ঘি আছে। ঘিটা একটা স্বাস্থ্যকর খাবার, অল্প পরিমাণে চাল যদি খাওয়া যায়। কিন্তু বিরিয়ানিতে আমরা কি খাই? এইটুকু প্রোটিন, এইটুকু একটা চিকেন বা মাটন থাকে। চিকেন বা মাটনের থেকে তো আলুর সাইজটা আর একটু বড়, আর এতটা রাইস। ফলের ফুড ভ্যালু এই কম্বিনেশনটাতে কমে যাবে, কমে গিয়ে 3 হয়ে যাবে আউট অফ 10। শুধু প্রোটিনটার জন্য নম্বর পেয়েছে। আপনি যদি বিরিয়ানির চালের পরিমাণ কমিয়ে দেন, আলুটা যদি না খান এবং মাংসটা যদি বাড়িয়ে দেন, এই সেম বিরিয়ানির ফুড ভ্যালু হয়ে যাবে 8-10-এর মধ্যে। আর এর সঙ্গে যদি কোল্ড ড্রিঙ্ক খান, কোল্ড ড্রিঙ্কটা কি? কোল্ড ড্রিঙ্কটাতে জল, তার মধ্যে চিনি, তার মধ্যে ফ্লেভারিং এজেন্ট থাকে, তার মধ্যে হেভি মেটালস থাকে। এগুলো আমাদের কিডনির জন্য খারাপ, শরীরে ওজন বেড়ে যায়, খুব হাই কনসেন্ট্রেশনের সুগার থাকে। তাহলে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক এই কম্বিনেশনটা আমি 1 দেব 10-এর মধ্যে। only 1, the bad combination, the worst combination, worst food combination আমাদের এখন যা বাজারে যা যা খাবারের কথা বললাম এই 10টার মধ্যে। তাহলে মোটামুটি আপনাদের ধারণা তৈরি করতে পারলাম যে কিভাবে আমরা ফুড ভ্যালু গুলো বুঝি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, এই 10টা কম্বিনেশন তো আপনারা জানলেন, এর বাইরেও নিজেরা এই ভিডিও শোনার পরে বুঝে যাবেন যে কোন কম্বিনেশন গুলো আমাদের জন্য স্বাস্থ্যকর আর কোনগুলো নয়। ভালো থাকবেন, নমস্কার।